নমস্কার দর্শক বন্ধুরা, শেয়ার টেয়ার চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এই ভিডিওতে বুলিশ এনগালফিং প্যাটার্ন সম্বন্ধে A to Z আলোচনা করব। বুলিশ এনগালফিং প্যাটার্ন কি, বুলিশ এনগালফিং প্যাটার্নের পেছনে সাইকোলজি কি, বুলিশ এনগালফিং প্যাটার্ন কয় প্রকার, স্ট্রং বুলিশ এনগালফিং প্যাটার্ন কোনটা, উইক বুলিশ এনগালফিং প্যাটার্ন কোনটা, আর যখন বুলিশ এনগালফিং প্যাটার্ন দেখব তখন আমরা কিভাবে ট্রেড করব, স্টপ লস কোথায় দেবো, আমাদের এন্ট্রি কোথায় হবে, আর এই বুলিশ এনগালফিং প্যাটার্নের সাথে যখন আমরা কোনো ওয়েস্টার্ন ইন্ডিকেটরের কম্বিনেশন ঘটাবো তখন আমরা কিভাবে ট্রেড করব, A to Z এই ভিডিওতে আমি আলোচনা করব। আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা শেষ অবধি দেখুন। চলুন দেখা যাক। বুলিশ এনগালফিং প্যাটার্ন জানার আগে আমাদের দেখতে হবে এনগালফিং প্যাটার্ন কাকে বলে। এনগালফিং প্যাটার্ন হলো টু ক্যান্ডেল প্যাটার্ন, যেটার সেকেন্ড ক্যান্ডেলস্টিক্স এর রেঞ্জটা আগের ক্যান্ডেলস্টিক্সকে এনগালফ করে ফেলবে, মানে আগের ক্যান্ডেলস্টিক্সকে পুরোপুরি কভার করে ফেলবে। এই ধরনের ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নকে আমরা এনগালফিং প্যাটার্ন ক্যান্ডেলস্টিক্স বলি। আর এই ধরনের ক্যান্ডেলস্টিক্স কোনো ট্রেন্ডের শেষে আমরা দেখতে পাই, মানে কোনো আপ ট্রেন্ডের পর আমরা এই ধরনের ক্যান্ডেলস্টিক্স দেখতে পাই, আর কোনো ডাউন ট্রেন্ডের পর এই ধরনের ক্যান্ডেলস্টিক্স দেখতে পাই। সাপোজ যদি ডাউন ট্রেন্ডের পর এই ধরনের ক্যান্ডেলস্টিক্স দেখতে পাই, সেই ডাউন ট্রেন্ডটা স্লো হয়ে সেই ডাউন ট্রেন্ডটা নয় ফ্ল্যাট মার্কেটে নয় আপ ট্রেন্ডে পরিণত হবার একটা সম্ভাবনা দেখা যায়। আর এই যে সেকেন্ড সেশনের ক্যান্ডেলস্টিক্সটা, যেটা তার আগের সেশনের ক্যান্ডেলস্টিক্সকে পুরোপুরি কভার করেছে, এই ধরনের সেকেন্ড সেশনের ক্যান্ডেলস্টিক্সকে আমরা বলি এনগালফিং ক্যান্ডেল। আর এই ফার্স্ট সেশনের ক্যান্ডেলস্টিক্সটাকে আমরা বলি এনগালফ ক্যান্ডেল, মানে যেটাকে পুরো গিলে ফেলেছে বা যেটাকে পুরো কভার করে ফেলেছে। তো বুলিশ এনগালফিং প্যাটার্ন কাকে বলছে? বুলিশ এনগালফিং প্যাটার্ন আমরা কোনো ডাউন ট্রেন্ডের পর দেখতে পাই। যদি কোনো ডাউন ট্রেন্ডের পর এই ধরনের টু ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন আমরা দেখি, বুলিশ এনগালফিং প্যাটার্ন বলছি। ফার্স্ট সেশনের ক্যান্ডেলস্টিক্স হলো একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্স, আর সেকেন্ড সেশনের ক্যান্ডেলস্টিক্স হলো একটা বুলিশ ক্যান্ডেলস্টিক্স। আর এই ধরনের ক্যান্ডেলস্টিক্স যখন মার্কেটে আসে, মার্কেটের বটম এরিয়াতে, তখন এই ডাউন ট্রেন্ডটা নয় ফ্ল্যাট মার্কেটে পরিণত হবে, নয় সেটা একটা আপ ট্রেন্ডে পরিণত হওয়ার একটা সম্ভাবনা দেখা দেবে। আর এই ধরনের ক্যান্ডেলস্টিক্স এর ফার্স্ট সেশনের যে বেয়ারিশ বডিটা আছে সেটা যত বেশি ছোট হবে, আর সেকেন্ড সেশনে যে বুলিশ বডিটা আছে সেটা যত বেশি বড় হবে, এই ধরনের প্যাটার্ন গুলো তত বেশি স্ট্রং হবে। আর এই ধরনের ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নের লো সাপোর্ট এরিয়া হিসেবে কাজ করে। সাপোজ ডাউন ট্রেন্ডের পর যখন বটমে গিয়ে এই ধরনের ক্যান্ডেলস্টিক্স ফর্ম করবে, এর যে লো আছে এই লোটা স্ট্রং সাপোর্ট এরিয়া হিসেবে কাজ করবে। যখন প্রাইসটা এই পয়েন্টে আসবে, তখন এই পয়েন্ট থেকে বায়ার আবার পুশ করে প্রাইসটাকে উপরের দিকে নিয়ে যাবার চেষ্টা করবে। মানে কি, এই পয়েন্ট থেকে প্রাইসটা আর নিচের দিকে যাবে না, এই পয়েন্টকে আমরা সাপোর্ট এরিয়া বলি। সো এই ধরনের ক্যান্ডেলস্টিক্স এর লোটা সাপোর্ট এরিয়া হিসেবে কাজ করবে। দেখুন, এটা একটা ফার্স্ট সেশনে একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্স, সেকেন্ড সেশনটা একটা গ্যাপ ডাউন ওপেনিং থেকে স্টার্ট হয়েছে। এবার সেশনের মাঝখানে বায়াররা হঠাৎ করে মার্কেটটাকে ডমিনেট করে আগের সেশনের ওপেনিং এর উপরে প্রাইসটাকে ক্লোজ করেছে। এখন এই হোয়াইট ক্যান্ডেলস্টিক্সটা তার আগের ক্যান্ডেলস্টিক্সকে পুরোপুরি এনগালফ করে ফেলেছে, মানে তার আগের ক্যান্ডেলস্টিক্সকে পুরোপুরি ঢেকে ফেলেছে। ডাউন ট্রেন্ডের পর এই বুলিশ ক্যান্ডেলস্টিক্সটা তার আগের ক্যান্ডেলস্টিক্সকে ঢেকে ফেলে একটা ইন্ডিকেশন দিচ্ছে যে মার্কেটটা একটা আপ ট্রেন্ডে হবার একটা সম্ভাবনা আছে। তাই এই ধরনের ক্যান্ডেলস্টিক্সকে আমরা বলছি বুলিশ এনগালফিং প্যাটার্ন। বুলিশ এনগালফিং প্যাটার্নের পেছনে মার্কেটের সাইকোলজি কি? যখন কোনো ডাউন ট্রেন্ডের পর আমরা এই ধরনের ক্যান্ডেলস্টিক্স দেখতে পাই, ফার্স্ট সেশনের ক্যান্ডেলস্টিক্সটা আগের মতনই সেলাররা ডমিনেট করছে, একটা বেয়ারিশ ব্ল্যাক ক্যান্ডেলস্টিক্স এর উৎপত্তি হয়েছে। আর সেকেন্ড সেশনেও সেলিংটা কন্টিনিউ হতে থাকে। সেলিং কন্টিনিউ হচ্ছে বলেই আবার গ্যাপ ডাউন ওপেনিং থেকে স্টার্ট হয়েছে। একটা বেয়ারিশ ক্যান্ডেল, এটার ওপেনিং প্রাইস ছিল 100 আর এটার ক্লোজিং প্রাইস হলো 50। সেকেন্ড সেশনে যে ক্যান্ডেলস্টিক্সটা আছে সেটা একটা গ্যাপ ডাউন ওপেনিং থেকে স্টার্ট 30 থেকে স্টার্ট হলো। হঠাৎ সেকেন্ড সেশনে বায়াররা মার্কেটে ফিরে আসার চেষ্টা করছে, আগের দিনের ওপেনিং প্রাইসের উপরে মার্কেটটাকে ক্লোজ করলো, 150-এ ক্লোজ করলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটা শিফট ইন সাইকোলজি পাওয়া যাচ্ছে। যে পুরো সেশনটা সেলাররা ডমিনেট করে যাচ্ছিল, লাস্ট সেশনেও শুরুর দিকে সেলাররা ডমিনেট করছিল, কিন্তু হঠাৎ করে বায়াররা মার্কেটে ফিরে এসে মার্কেটে ট্রেন্ডটা
চেঞ্জ করতে শুরু করলো, মানে আপ ট্রেন্ডে নিয়ে যাবার একটা ইন্ডিকেশন দিল। তাই সাইকোলজির একটা চেঞ্জ হলো, শিফট ইন সাইকোলজি এখানে পাওয়া গেল। সেলিং ট্রেন্ডটা ধীরে ধীরে সমাপ্তি ঘটে একটা ফ্ল্যাট মার্কেট বা একটা আপ ট্রেন্ডের ইন্ডিকেশন এখান থেকে পাওয়া গেল যখন আমরা এই ক্যান্ডেলস্টিক্স মার্কেটে দেখি। তাহলে এখানে দেখুন একটা ডাউন ট্রেন্ডের পর একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন, আর এই বুলিশ এনগালফিং প্যাটার্নের পর যে বুলিশ ক্যান্ডেলস্টিক্সটা একটা এক্সট্রা কনফার্মেশন দিচ্ছে, এরপরে প্রাইসটা উপরের দিকে ট্রেন্ড করছে, উপরের দিকে উঠেছে। এই ক্যান্ডেলস্টিক্সে দেখুন একটা ডাউন ট্রেন্ডের পর একটা স্মল বডি বুলিশ এনগালফিং প্যাটার্নের ক্যান্ডেলস্টিক্স, এরপরে এই যে ক্যান্ডেলস্টিক্সটা আছে সেটা একটা এক্সট্রা কনফার্মেশন দিচ্ছে, এরপরে প্রাইসটা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে উঠেছে। আর এখানে দেখুন ডিফারেন্ট শেপের বুলিশ এনগালফিং প্যাটার্ন। এগুলো ডিফারেন্ট শেপের বুলিশ এনগালফিং প্যাটার্ন হলেও এগুলো কিন্তু সাইকোলজিক্যালি সেম। বুলিশ এনগালফিং প্যাটার্নের সাইকোলজি কি? বুলিশ এনগালফিং প্যাটার্নের সাইকোলজি হলো শিফট ইন সাইকোলজি। সেলার থেকে ধীরে ধীরে বায়ারের দিকে মার্কেটটা ট্রেন্ড করবে। বায়ারের দিকে মার্কেটটা ট্রেন্ড করার ইন্ডিকেশন দেবে সেকেন্ড সেশনের ক্যান্ডেলস্টিক্স এর ক্লোজিংটা। প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক্স কিন্তু তার আগের সেশনের ক্যান্ডেলস্টিক্স এর উপরে ক্লোজ হয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি একটা শিফট ইন সাইকোলজি এখানে দেখা দিচ্ছে। এই প্রত্যেকটা আলাদা শেপের বুলিশ এনগালফিং প্যাটার্ন হলেও এগুলো সাইকোলজিক্যালি সেম। এই এনগালফিং প্যাটার্নের থেকে এই এনগালফিং প্যাটার্নটা বেশি স্ট্রং। কেন বেশি স্ট্রং? কারণ এটার বডিটা অনেকটাই স্মল তার সেকেন্ড সেশনের বুলিশ ক্যান্ডেলস্টিক্স এর থেকে। আর এই স্মল বডি ক্যান্ডেলস্টিক্স কি ডিনোট করছে? এই স্মল বডি ক্যান্ডেলস্টিক্স ডিনোট করছে যে মার্কেট একটা ইনডিসিশন কাজ করছে, আর এই ইনডিসিশনের পর বিগ বুলিশ ক্যান্ডেলস্টিক্স একটা স্ট্রং এনগালফিং প্যাটার্নের উৎপত্তি ঘটাচ্ছে। কিন্তু এই ক্যান্ডেলস্টিক্সটা দেখুন, এই ক্যান্ডেলস্টিক্স এর বডিটা, এই বেয়ারিশ বডিটা আরো বেশি ছোট। এরপরে একটা বিগ বুলিশ ক্যান্ডেলস্টিক্স এর বডি আরো বেশি ডিনোট করছে যে এই ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নটা অনেকটা স্ট্রং। আর এরকম ক্যান্ডেলস্টিক্সটা মার্কেটে দেখা যায় যেটার কোনো উইক থাকে না। আর এই ক্যান্ডেলস্টিক্সটাও আগের ক্যান্ডেলস্টিক্সকে পুরোপুরি এনগালফ করে ফেলেছে। এই ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন গুলোর শেপ আলাদা হলেও এগুলো কিন্তু সাইকোলজিক্যালি সেম। এটা হচ্ছে নন বুলিশ এনগালফিং প্যাটার্ন। আগের যে ক্যান্ডেলস্টিক্স গুলো আপনাকে দেখালাম সেগুলোর শেপ আলাদা কিন্তু সাইকোলজিক্যালি সেম। তাহলে এটার কিন্তু শেপ আলাদা, যদি এটা সাইকোলজিক্যালি সেম হয় তাহলে এটা একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন হবে। সেকেন্ড সেশনের ক্লোজিং প্রাইসটা তার আগের সেশনকে ডমিনেট করে, তাহলে আমরা সেখান থেকে একটা ইন্ডিকেশন পাচ্ছি যে বায়ারের হাতে মার্কেটটা ফিরে আসছে। কিন্তু দেখুন এটা তার আগের সেশনের ক্যান্ডেলস্টিক্সকে কিন্তু ডমিনেট করতে পারেনি, তার আগের সেশনের ক্যান্ডেলস্টিক্স এর উপরে কিন্তু ক্লোজ হয়নি। যদি এটা তার আগের সেশনের উপরে ক্লোজ হতো তাহলে আমরা বলতে পারতাম এটা সাইকোলজিক্যালি সেম ক্যান্ডেলস্টিক্স, এটা একটা শিফট ইন সাইকোলজি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা এখান থেকে কোনো শিফট ইন সাইকোলজি দেখতে পাচ্ছি না, তাই এটাকে আমরা নন বুলিশ এনগালফিং প্যাটার্ন বলবো। যদি এই ক্যান্ডেলস্টিক্স উপরে শেষ হতো এই ব্ল্যাক ক্যান্ডেলস্টিক্স এর, তাহলে আমরা এটাকে একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন ক্যান্ডেলস্টিক্স বলতে পারতাম। এবার দেখুন এটা হচ্ছে সবথেকে স্ট্রং বুলিশ এনগালফিং প্যাটার্ন। এটা একটা ফার্স্ট সেশনের ক্যান্ডেলস্টিক্স, এটা দোজি ফর্ম করেছে। যখন কোনো দোজি ফর্ম করে সেটা একটা স্ট্রং ইনডিসিশনকে বোঝায়। একটা স্ট্রং ইনডিসিশনের পর যখন আপনি এরকম একটা বিগ বডি বুলিশ ক্যান্ডেলস্টিক্স দেখতে পারবেন তাহলে বুঝবেন যে সেই ট্রেন্ডটা খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে, সেটা ফ্ল্যাট মার্কেট বা আপ ট্রেন্ডে পরিণত হবার একটা সম্ভাবনা আছে। তো দোজি সম্বন্ধে আমি একটা ভিডিও এই আমাদের চ্যানেলে আমি আপলোড করেছি, আমি রিকোয়েস্ট করবো সেই ভিডিওটা কাইন্ডলি একবার দেখুন। একটা ডাউন ট্রেন্ডের পর একটা দোজি লাইক ক্যান্ডেলস্টিক্স, দুটো মিলিয়ে একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন, এরপর একটা বিগ বুলিশ ক্যান্ডেলস্টিক্স একটা এক্সট্রা কনফার্মেশন দিচ্ছে, এরপরে ট্রেন্ডটা আপ ট্রেন্ডে পরিণত হয়েছে। সিমিলারলি এখানেও দেখুন একটা দোজি, তারপর একটা বিগ বুলিশ বডি ক্যান্ডেলস্টিক্স যেটা স্ট্রং পাওয়ারফুল বুলিশ এনগালফিং প্যাটার্নের ফরমেশন ঘটিয়েছে, এরপরে ডাউন ট্রেন্ড একটা আপ ট্রেন্ডে পরিণত হয়েছে। সেকেন্ড সেশনে যে বুলিশ এনগালফিং প্যাটার্নের বুলিশ ক্যান্ডেলস্টিক্সটা যত বেশি তার আগের সেশনের ক্যান্ডেলস্টিক্স গুলোকে এনগালফ করে নেয়, মানে যত বেশি সেকেন্ড সেশনের রেঞ্জটা তার আগের সেশনের ক্যান্ডেলস্টিক্স গুলোকে ঢেকে ফেলে, তত বেশি বুলিশ এনগালফিং প্যাটার্নটা স্ট্রং হয়। তাহলে এখানে দেখুন এই যে সেকেন্ড সেশনের যে বুলিশ ক্যান্ডেলস্টিক্সটা সেটা তার আগের সেশনে 1 2 3 4 চারটে ক্যান্ডেলস্টিক্সকে এনগালফ করেছে, মানে চারটে ক্যান্ডেলস্টিক্সকে ঢেকে ফেলেছে। এই ধরনের এনগালফিং প্যাটার্ন
অনেক বেশি স্ট্রং হয়, আর তাই একটা ডাউন ট্রেন্ডের পর একটা আপ ট্রেন্ডের পরিণত হয়েছে। তো বুলিশ এনগালফিং প্যাটার্ন থেকে আমরা এখন অবধি কি জানলাম? আমরা জানলাম যে এটা টু ক্যান্ডেল প্যাটার্ন, এটা একটা ডাউন ট্রেন্ডের পর দেখা যায়, আর এটা একটা গ্যাপ ডাউন ওপেনিং থেকে স্টার্ট হয়, সেকেন্ড সেশনের শেষে তার আগের সেশনকে পুরোপুরি ডমিনেট করবে আর আগের সেশনটাকে পুরোপুরি এনগালফ করে ফেলবে। আগের সেশনটা যেটা সেকেন্ড সেশন, যেটা তার আগের সেশনকে এনগালফ করেছে, এখান থেকে আমরা বুঝতে পাচ্ছি যে একটা শিফট ইন সাইকোলজি পাচ্ছি, মানে সেলারের হাত থেকে বায়ারের হাতে ধীরে ধীরে মার্কেটটা চলে আসছে, যেটা আগের সেশনের ক্লোজিং প্রাইসটা আমাদের বলছে। এবার বলুন, এই যে তিনটে প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, এই তিনটে প্যাটার্নকে কি আমরা বুলিশ এনগালফিং প্যাটার্ন লুকালাইক প্যাটার্ন বা বুলিশ এনগালফিং প্যাটার্নের সাইকোলজিকে স্যাটিসফাইড করে এরকম ধরনের প্যাটার্ন কি বলতে পারবো? তো সেটা একবার দেখা যাক। তাহলে দেখুন, এটা একটা আইডিয়াল বুলিশ এনগালফিং প্যাটার্ন, যেটা একটা ডাউন ট্রেন্ড থেকে স্টার্ট হচ্ছে, আর এটার মধ্যে কোনো গ্যাপ ডাউন ওপেনিং নেই, কিন্তু এটা একটা গ্যাপ ডাউন ওপেনিং আছে, আর এটা তার আগের প্রাইসকে এনগালফ করেছে, মানে পুরোপুরি আমরা বুঝতে পারছি একটা শিফট ইন সাইকোলজি, কিন্তু এটা কোনো তার আগের প্রাইসকে এনগালফই করেনি। যদি আগের সেশনের ওপেনিং প্রাইস হয় 100 আর ক্লোজিং হলো 50 থেকে শুরু হলো আর ক্লোজিং হলো 100, মানে এই যে ক্লোজ প্রাইসটা যেটা আমরা আইডিয়াল বুলিশ এনগালফিং প্যাটার্নে দেখতে পাই, এই যে ক্লোজ প্রাইসটা আমাদের ইন্ডিকেশন দিচ্ছে একটা শিফট ইন সাইকোলজি, কিন্তু এই ক্লোজ প্রাইস কোনো ইন্ডিকেশনই দিচ্ছে না কোনো শিফট ইন সাইকোলজি। তাই এই ধরনের ক্যান্ডেলস্টিক্সকে আমরা বুলিশ এনগালফিং প্যাটার্ন ক্যান্ডেলস্টিক্স লুকালাইক বলবো না। এবার এই ক্যান্ডেলস্টিক্সটাকে দেখা যাক। তাহলে এই ক্যান্ডেলস্টিক্স আর এই যে আইডিয়াল বুলিশ এনগালফিং প্যাটার্ন ক্যান্ডেলস্টিক্স আছে, এটার মধ্যে পার্থক্য কি? এটার মধ্যে পার্থক্য হলো এটা একটা গ্যাপ ডাউন ওপেনিং থেকে শুরু হয়েছে, যেটা আইডিয়াল বুলিশ এনগালফিং প্যাটার্ন, আর এটা একটা গ্যাপ আপ ওপেনিং থেকে শুরু হয়েছে। ভালো করে লক্ষ্য করুন, গ্যাপ ডাউন ওপেনিং থেকে শুরু হওয়ার পর বুলিশ এনগালফিং প্যাটার্ন আমরা কখন ওটাকে বলছি? যখন বায়াররা আবার মার্কেটে ব্যাক করবে, বায়াররা মার্কেটে ব্যাক করে প্রাইসটাকে উপরের দিকে তুলবে, মানে বায়ারদের ফিরে আসাটাই তো একটা বুলিশ এনগালফিং প্যাটার্নের উৎপত্তি করাচ্ছে। কিন্তু এটার সেকেন্ড সেশনের শুরুতেই তো গ্যাপ আপ ওপেনিং থেকে স্টার্ট হচ্ছে, মানে কি বায়াররা সেশনের শুরু থেকেই কিন্তু মার্কেটটাকে ডমিনেট করছে। সেশনের শুরু থেকে আমরা শিফট ইন সাইকোলজি দেখতে পাচ্ছি, যে সেকেন্ড সেশনের যে বুলিশ এনগালফিং প্যাটার্নটা সেটা আগের সেশনকে পুরোপুরি ডমিনেট করেছে, তাহলে এটার মধ্যে একটা শিফট ইন সাইকোলজি দেখতে পাচ্ছি। তাই এই ধরনের ক্যান্ডেলস্টিক্সকে আমরা বুলিশ এনগালফিং প্যাটার্ন লুকালাইক ক্যান্ডেলস্টিক্স বলতে পারবো। তাহলে দেখুন, একটা ডাউন ট্রেন্ডের পর বুলিশ এনগালফিং প্যাটার্ন লুকালাইক ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন, যেটা একটু গ্যাপ আপ ওপেনিং থেকে স্টার্ট হয়েছে, এরপর এই সেকেন্ড বুলিশ ক্যান্ডেলস্টিক্সটা একটা এক্সট্রা প্রাইস কনফার্মেশন দিচ্ছে, এরপরে প্রাইসটা উপরের দিকে উঠেছে। এই ক্যান্ডেলস্টিক্সটা কি বুলিশ এনগালফিং প্যাটার্ন লুকালাইক ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন? যদি সাইকোলজি স্যাটিসফাইড করে, যেটা শিফট ইন সাইকোলজি, তাহলে আমরা বলতে পারবো এটা একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন লুকালাইক ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন। এটার সাথে আইডিয়াল এনগালফিং প্যাটার্নের পার্থক্য কি? এই পার্থক্য, আইডিয়াল এনগালফিং প্যাটার্ন একটা গ্যাপ ডাউন ওপেনিং থেকে স্টার্ট হয়, কিন্তু এটার মধ্যে কোনো গ্যাপ ডাউন ওপেনিং নেই, যেখানে মার্কেটটা ক্লোজ হয়েছে সেখান থেকে মার্কেটটা ওপেন হয়েছে। মার্কেটের শুরু থেকেই কিন্তু বায়াররা মার্কেটটাকে ডমিনেট করে গেছে, মার্কেটের শুরুতেই তো বায়াররা মার্কেটটাকে ডমিনেট করেছে, আর সেশনের শেষে আগের সেশনকে পুরোপুরি এনগালফ করে ফেলেছে, শিফট ইন সাইকোলজি স্যাটিসফাইড হয়েছে। তাহলে এই ক্যান্ডেলস্টিক্সকে আমরা বলতে পারবো বুলিশ এনগালফিং প্যাটার্ন লুকালাইক ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন। এবার কিছু স্ট্রং বুলিশ এনগালফিং প্যাটার্ন দেখা যাক। এই প্যাটার্নটাকে ভালো করে লক্ষ্য করুন, এটা একটা ফার্স্ট সেশনের ক্যান্ডেলস্টিক্স আর সেকেন্ড সেশনের ক্যান্ডেলস্টিক্স। সেকেন্ড সেশনটা একটু গ্যাপ আপ ওপেনিং থেকে শুরু হয়েছে, মানে কি সেশনের শুরুতেই বায়াররা মার্কেটটাকে ডমিনেট করেছে, আর ফার্স্ট বডি থেকে অনেক বেশি ওপরে মার্কেটটাকে ক্লোজ করেছে। তো এই ধরনের ক্যান্ডেলস্টিক্স কিন্তু খুব স্ট্রং বুলিশ এনগালফিং প্যাটার্ন ক্যান্ডেলস্টিক্স। এই সেকেন্ড প্যাটার্নটাকে দেখুন, একটা দর্জি, যেটা আমি আগে ডিসকাস করেছি, একটা দর্জির পর একটা স্ট্রং বুলিশ বডি ক্যান্ডেলস্টিক্স, এটা একটা স্ট্রং বুলিশ এনগালফিং প্যাটার্ন। থার্ড প্যাটার্নটা দেখুন, এটা একটা বেয়ারিশ বডি ক্যান্ডেলস্টিক্স, এরপরে কোনো গ্যাপ ডাউন ওপেনিং নেই, শুরু থেকে বায়াররা মার্কেটটাকে ডমিনেট করে যেটা হাইয়েস্ট সেটাই কিন্তু ক্লোজ, তাহলে এটাকেও আমরা একটা স্ট্রং বুলিশ এনগালফিং প্যাটার্ন বলবো। আর এই ফোর্থ প্যাটার্নটাকে দেখুন, সেকেন্ড সেশনটাই কিন্তু একটা গ্যাপ আপ ওপেনিং থেকে স্টার্ট হয়েছে, মানে কি সেশনের শুরু থেকে কিন্তু বায়াররা মার্কেটটাকে ডমিনেট করছে, আর সেশনের শেষে তার ক্লোজিং প্রাইসটা আগের ওপেনিং প্রাইসের অনেক উপরে ক্লোজ হয়েছে। এই ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নটা দেখা যায়। দেখুন, ফার্স্ট সেশনের ক্যান্ডেলস্টিক্সটা একটা ছোট স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক্স, আর সেকেন্ড সেশনে একটা বড় লোয়ার উইক আমরা দেখতে পাচ্ছি।
তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এখান থেকে আমরা বুঝতে পারছি লোয়ার প্রাইস রিজেকশন। দেখুন ফার্স্ট সেশনটা যেখানে ক্লোজ হয়েছিল, সেকেন্ড সেশনটা কিন্তু সেখান থেকে ওপেন হয়েছে। এরপরে সেলাররা মার্কেটটাকে ডমিনেট করে অনেক নিচে নিয়ে গেল, তারপরে বায়াররা আবার সেলারদের সেই নিচে নিয়ে যাওয়া প্রাইসটাকে, তার লোয়ার প্রাইসটাকে রিজেক্ট করে প্রাইসটা অনেক বেশি উপরে গিয়ে ক্লোজ করলো। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে বায়াররা স্ট্রংলি মার্কেটে ফিরে আসতে চাইছে, আর তাই জন্য সেলারদের নিচে নিয়ে যাওয়া প্রাইসটাকে রিজেক্ট করে প্রাইসটা উপরের দিকে ক্লোজ করেছে। তো এই জন্য এই ধরনের প্যাটার্ন খুব স্ট্রং বুলিশ এনগালফিং প্যাটার্ন। ক্যান্ডেলস্টিক্স উইক সম্বন্ধে একটা ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি, আমি রিকোয়েস্ট করব সেই ভিডিওটা একবার কাইন্ডলি দেখুন। তো কিছু উইক বুলিশ এনগালফিং প্যাটার্ন দেখা যাক। সো দেখুন, এটা একটা ফার্স্ট সেশনের বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্স, আর এটা একটা সেকেন্ড সেশনের বুলিশ ক্যান্ডেলস্টিক্স। আর সেকেন্ড সেশনে কোনো গ্যাপ ডাউন ওপেনিং নেই। এবার বায়ার মার্কেটটাকে ডমিনেট করে উপরের দিকে নিয়ে গেছে, কিন্তু বায়ারদের নিয়ে যাওয়া হাইয়েস্ট প্রাইসটাকে সেলাররা কিন্তু রিজেক্ট করে আবার প্রাইসটাকে এখানে ক্লোজ করেছে। ক্লোজিং প্রাইসটা, সেকেন্ড সেশনের ক্লোজিং প্রাইসটা ফার্স্ট সেশনের ওপেনিং প্রাইসের থেকে কিন্তু বেশি উঁচু নয়, বেশি বড় নয়। তাই এটা একটা উইক বুলিশ এনগালফিং প্যাটার্ন। এখানে একটা স্ট্রং আপার উইক দেখতে পাচ্ছি, একটা স্ট্রং সেলিং উইক দেখতে পাচ্ছি। এই সেকেন্ড প্যাটার্নের ক্যান্ডেলস্টিক্সটা দেখুন, একটা স্ট্রং স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক্স আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক্স এর পর একটা স্মল বডি বুলিশ ক্যান্ডেলস্টিক্স দেখতে পাচ্ছি, যেটা তার আগের ক্যান্ডেলস্টিক্সকে কিন্তু পুরোপুরি এনগালফ করেনি। আগের ক্যান্ডেলস্টিক্স এর হাইয়েস্ট প্রাইসটা কিন্তু পুরোপুরি এনগালফ করতে পারেনি, কিন্তু অনেকটাই উইক। এই ক্যান্ডেলস্টিক্সটা দেখুন, সেকেন্ড সেশনে কোনো গ্যাপ ডাউন ওপেনিং নেই, একদম সেম পয়েন্ট থেকে শুরু হয়েছে সেকেন্ড সেশনটা। এবার বায়াররা প্রাইসটাকে উপরের দিকে নিয়ে গেছে, কিন্তু সেলাররা বায়ারদের নিয়ে যাওয়া হাইয়েস্ট প্রাইসটাকে রিজেক্ট করে একদম ক্লোজে গিয়ে, একদম নিচে গিয়ে প্রাইসটাকে ক্লোজ করছে। তো এই যে আপার উইকটা, যে আপার সেলিং উইকটা সৃষ্টি হয়েছে, এখান থেকে আমরা বুঝতে পারছি যে সেলাররা একইভাবে সক্রিয় বায়ারদের মতো। আর যে ক্যান্ডেলস্টিক্স গুলোতে বেশি আপার উইক থাকবে, যে আপার উইক গুলো তার রিয়েল বডির সমান সমান বা রিয়েল বডির মতনই লেন্থ হবে, সেই ধরনের বুলিশ এনগালফিং প্যাটার্ন গুলো কিন্তু উইক হবে। যখন আমরা ডাউন ট্রেন্ডের পর কোনো বুলিশ এনগালফিং প্যাটার্ন দেখবো, তাহলে কখন আমরা ট্রেড করব? যখন সেকেন্ড ক্যান্ডেলটা তার আগের ক্যান্ডেলের উপরে ক্লোজ হবে, তখন আমরা ট্রেড করব। আর যদি ক্লোজ না হয়, তাহলে আমরা কোনো ট্রেড করব না। তারপরে আমরা দেখব যে সেকেন্ড ক্যান্ডেলের উইকটা সেকেন্ড ক্যান্ডেলের বডির সমান সমান নাকি। যদি সেকেন্ড ক্যান্ডেলের উইকটা সেকেন্ড ক্যান্ডেলের বডির সমান সমান হয়, তাহলে আমরা ট্রেড করব না। যদি সমান সমান না হয়, তাহলে আমরা ট্রেড করব। যদি আমরা কোনো বুলিশ এনগালফিং প্যাটার্নকে কম্বাইন করি, এটা একটা ফার্স্ট সেশন আর এটা একটা সেকেন্ড সেশন, যখন দুটো সেশনকে আমরা কম্বাইন করব, তখন একটা হ্যামারের উৎপত্তি হবে। আর ক্যান্ডেলস্টিক্সকে কি করে কম্বাইন করতে হয় সেটা আমি আমাদের এই চ্যানেলে আপলোড করেছি, আমি রিকোয়েস্ট করব সেই ভিডিওটা একবার দেখুন। তাহলে দেখুন, একটা হ্যামারের উৎপত্তি হচ্ছে, আর কোনো ডাউন ট্রেন্ডের পর যদি কোনো হ্যামার থাকে, সেটা একটা আপ ট্রেন্ডে নিয়ে যাওয়ার একটা ইন্ডিকেশন দেখা যায়। বুলিশ এনগালফিং প্যাটার্ন অ্যাজ এ সাপোর্ট, যখন কোনো ডাউন ট্রেন্ডের পর কোনো বুলিশ এনগালফিং প্যাটার্নের উৎপত্তি হচ্ছে, সেটা একটা স্ট্রং সাপোর্ট এরিয়া হিসেবে কাজ করছে। এই এরিয়া থেকে বায়াররা আবার প্রাইসটাকে উপর দিকে নিয়ে যাচ্ছে। একটা ডাউন ট্রেন্ডের পর একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন, এরপরে এটা একটা স্ট্রং সাপোর্ট এরিয়া হিসেবে কাজ করেছে। যখনই প্রাইসটা এখানে আসছে, বায়াররা আবার প্রাইসটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। দেখুন, এখানে যখন প্রাইসটা এলো, বায়াররা উপর দিকে প্রাইসটা নিয়ে গেল। তাই বুলিশ এনগালফিং প্যাটার্ন একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করে। তো আমরা দেখলাম যে ডাউন ট্রেন্ডের পর যখন কোনো বুলিশ এনগালফিং প্যাটার্ন থাকে, তখন আমরা কি কি ইন্ডিকেশন দেখে ট্রেড করব। এরপরে আমরা দেখব যে আমরা স্টপ লস কোথায় দেবো আর এন্ট্রি কোথায় করব। যখন কোনো ডাউন ট্রেন্ডের পর কোনো বুলিশ এনগালফিং প্যাটার্নের ফর্মেশন ঘটে, বুলিশ এনগালফিং প্যাটার্নের সবথেকে লো পয়েন্টে আমরা স্টপ লস দেব। আর যখন সেশনটা শেষ হবে, তখন আপনারা সেকেন্ড সেশনের ক্লোজিং এ আমরা এন্ট্রি করব। আপনি হাইয়েস্ট পিকও এন্ট্রি করতে পারেন, আবার এখানেও আপনারা এন্ট্রি করতে পারেন। সব সময় মনে রাখবেন, আমরা এন্ট্রি সব সময় সেশনটা ক্লোজ হবার পরেই করব। আমরা সেশনের মাঝখানে কিন্তু এন্ট্রি করব না, কারণ
ক্যান্ডেলস্টিক্স কিন্তু খুব আনপ্রেডিক্টেবল। আমরা দেখলাম যে সেশনের মাঝখানে বুলিশ হতে হতেও আবার প্রাইসটা নিচের দিকে নেমে গেল। সো সেশনের শেষেই কিন্তু আমরা সবসময় এন্ট্রি করব। আর আমরা স্টপ লস কেন ইউজ করি, আমি পিয়ার্সিং প্যাটার্ন ক্যান্ডেলস্টিক্সে আর স্টপ লস কিভাবে আমরা ইউজ করব আর স্টপ লস কেন এত গুরুত্বপূর্ণ সেটা ইন ডেপথ আলোচনা করেছি। আমি রিকোয়েস্ট করব সেই ভিডিওটা একবার দেখতে। স্টপ লস আমাদের লস থেকে আমাদের বাঁচায়। সবসময় মনে রাখবেন ক্যান্ডেলস্টিক্স কিন্তু সবসময় 100% কাজ করবে সেটা কিন্তু নয়। ক্যান্ডেলস্টিক্স কিছু কিছু ক্ষেত্রে ফেলও হতে পারে, সেই ক্ষেত্রে স্টপ লস কিন্তু আমাদের লস থেকে বাঁচাতে পারে। একটা ডাউন ট্রেন্ডের একটা এনগালফিং প্যাটার্ন, সেই এনগালফিং প্যাটার্নটা আগের সাপোর্ট এরিয়াকে সাপোর্ট করছে, একটা স্ট্রং ইন্ডিকেশন পাচ্ছি যে এবার প্রাইসটা উপরের দিকে চলে যাবে, কিন্তু প্রাইসটা উপরের দিকে না গিয়ে আবার আরো নিচের দিকে চলে গেল। যখন কোনো ডাউন ট্রেন্ডের পর কোনো বুলিশ এনগালফিং প্যাটার্ন দেখবো, সেটার একদম লোয়েস্ট পয়েন্টে আমরা স্টপ লস দেবো। আর আপনি যদি অ্যাগ্রেসিভ ট্রেডার হন তাহলে সেটার ক্লোজিং এ আপনারা এন্ট্রি করতে পারেন। তো আর যদি আপনি কনজারভেটিভ ট্রেডার হন তাহলে সেকেন্ড ক্যান্ডেলস্টিক্স এর একটা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক্স এর জন্য ওয়েট করবেন। এই কনফার্মেশন ক্যান্ডেলস্টিক্সটা যখন যদি দেখেন সেটা আগের ক্যান্ডেলস্টিক্সটাকেও ছাপিয়ে যাচ্ছে, তখন আপনারা এখানে এন্ট্রি করবেন। একটা ডাউন ট্রেন্ডের পর একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন, বুলিশ এনগালফিং প্যাটার্নের ফার্স্ট এখানে আমি স্টপ লস দিচ্ছি, এখানে আমি এন্ট্রি করছি, আর আমি ফার্স্ট টার্গেট দিলাম এই রেজিস্ট্যান্স এরিয়া অফ দি ফার্স্ট টার্গেট, আর এই সেকেন্ড রেজিস্ট্যান্স এরিয়া অফ দি সেকেন্ড টার্গেট আমি দিলাম। যতক্ষণ না আমরা টার্গেট অ্যাচিভ করছি ততক্ষণ কিন্তু আমরা আমাদের স্টপ লসটাকে টাইট করতে থাকবো। আর এই সম্বন্ধে ভিডিও আমি পিয়ার্সিং প্যাটার্নে ইন ডেপথ আলোচনা করেছি, আমরা কি করে স্টপ লসকে আমরা টাইট করতে পারি, লসটাকে পুরো মিনিমাইজ করতে পারি, আর প্রফিট জোনে যেতে পারি। সেই ভিডিওটা একবার প্লিজ দেখবেন। সো বুলিশ এনগালফিং প্যাটার্নে আমরা কি করে ট্রেড করব, যখন কোনো ডাউন ট্রেন্ডের পর কোনো বুলিশ এনগালফিং প্যাটার্নের ফরমেশন ঘটে, আমরা শুধুমাত্র সেই বুলিশ এনগালফিং প্যাটার্নকে দেখেই ট্রেড করব না, কারণ সেক্ষেত্রে সাকসেস রেট কিন্তু অনেকটাই কম হবে। বুলিশ এনগালফিং প্যাটার্নকে সাপোর্ট কনফার্মেশন আর প্রাইস কনফার্মেশনের মাধ্যমে যদি আমরা দেখি, তাহলে আমরা অনেক বেশি এফেক্টিভলি সাকসেসফুল ট্রেডিং করতে পারবো। যদি বুলিশ এনগালফিং প্যাটার্ন তার আগের সাপোর্ট এরিয়াকে কনফার্মেশন দেয়, তাহলে এটা এফেক্টিভলি স্ট্রং বুলিশ এনগালফিং প্যাটার্ন। আর যদি সাপোর্ট এরিয়ার সাথে সাথে যদি প্রাইস কনফার্মেশন দেয়, দেখুন এই বুলিশ এনগালফিং প্যাটার্নের পর একটা বুলিশ ক্যান্ডেলস্টিক্স, আর সেটা একটা প্রাইস কনফার্মেশন দিচ্ছে যে বুলিশ এনগালফিং প্যাটার্নের সেকেন্ড সেশনের ক্লোজিং প্রাইসের উপরে এই থার্ড ক্যান্ডেলস্টিক্সটা ক্লোজ হয়েছে। তো এটা একটা প্রাইস কনফার্মেশন দিচ্ছে যে মার্কেটটা এবারে আপ ট্রেন্ডে হতে পারে। সো আমরা সব সময় সাপোর্ট কনফার্মেশন আর প্রাইস কনফার্মেশন দেখেই কিন্তু ট্রেড করব। ইস্টার্ন ক্যান্ডেলস্টিক্স এর সাথে যদি আমরা ওয়েস্টার্ন ইন্ডিকেটরের কম্বিনেশন ঘটাই, তাহলে আমাদের সাকসেস রেটটা আরো বেশি হাই। আমি এখানে স্টকিস্টিক ইন্ডিকেটর, ভলিউম ইন্ডিকেটরের ইউজ করেছি, চলুন দেখা যাক। স্টকিস্টিক ইন্ডিকেটরের সাথে বুলিশ এনগালফিং প্যাটার্নের একটা কম্বিনেশন ঘটাই, তাহলে আমরা অনেক বেশি সাকসেসফুল ডিসিশন নিতে পারবো। বুলিশ এনগালফিং প্যাটার্নের যেখানে ফরমেশন ঘটেছে, সেখানে যদি স্টকিস্টিক ইন্ডিকেটর একটা ওভারসোল পজিশনে থাকে, তাহলে সেটা রিভার্সাল হবার সম্ভাবনা অনেক বেশি হাই হয়। স্টকিস্টিক ইন্ডিকেটরের সাথে যদি আমরা ভলিউম ইন্ডিকেটরের কম্বিনেশন ঘটাই, বুলিশ এনগালফিং প্যাটার্নটা আরো বেশি স্ট্রং কনফার্মেশন আমাদের দিচ্ছে। দেখুন এখানে একটা ডাউন ট্রেন্ডের পর একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন, সেটা একটা ওভারসোল্ড রিজিয়নে আছে। আর ভলিউম কনফার্মেশনটা কি, যখন মার্কেটে সেলিং কন্টিনিউ হবে সেই টাইমে যদি ভলিউম কম থাকে, তাহলে আমরা বুঝবো যে সেলিং পাওয়ারটা ডিক্রিজ হচ্ছে। আর সেলিং আর ব্ল্যাক ক্যান্ডেলস্টিক্স এর পর এই যে হোয়াইট বুলিশ ক্যান্ডেলস্টিক্সটা আছে, সেটার ভলিউম যদি আগের ব্ল্যাক ক্যান্ডেলস্টিক্স এর ভলিউমের থেকে হাই হয়, তাহলে আমরা বুঝবো যে এবারে ডাউন ট্রেন্ডের সমাপ্তি ঘটছে, সেলিং পাওয়ারটা ডিক্রিজ করছে আর বাইং পাওয়ারটা মার্কেটে আসতে চলেছে। তাই বুলিশ এনগালফিং প্যাটার্নের ব্ল্যাক ক্যান্ডেলস্টিক্স এর নিচে যে ভলিউমটা আছে, সেটা হোয়াইট ক্যান্ডেলস্টিক্স এর ভলিউমের থেকে কম হবে, তাহলে সেটা ইন্ডিকেশন দিচ্ছে যে সেলিং পাওয়ার ডিক্রিজ হচ্ছে, বাইং পাওয়ারটা বাড়তে থাকছে। আর কোন কোন ট্রেড আমরা অ্যাভয়েড করব, যখন কোনো বুলিশ এনগালফিং প্যাটার্ন ফলিং উইন্ডোর নিচে অবস্থান করে, সেই ধরনের ফলিং উইন্ডো কিন্তু খুব হাই রেজিস্ট্যান্স এরিয়ার কাজ করে, হাই রেজিস্ট্যান্সের কাজ করে, মানে এর উপরে প্রাইস কিন্তু উঠতে পারে না। ফলিং উইন্ডো কাকে বলছে? ফলিং উইন্ডো বলছে, সাপোজ এটা একটা ক্যান্ডেলস্টিক্স,
অনেক নিচে যদি আরেকটা ক্যান্ডেলস্টিক্স এর ফরমেশন ঘটে, যেখানে একটা প্রাইসের একটা ডিফারেন্স থাকে, এই ধরনের উইন্ডোকে আমরা ফলিং উইন্ডো বলি। আর এই ধরনের উইন্ডোগুলো স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। দেখুন, এটা একটা ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের পর এখানে একটা ফলিং উইন্ডো, আর এখানে একটা ফলিং উইন্ডো। এবার এই ফলিং উইন্ডোর পর ডাউন ট্রেন্ড হওয়া সত্ত্বেও একটা বুলিশ এনগালফিং প্যাটার্নের ফরমেশন ঘটেছে। কিন্তু বুলিশ এনগালফিং প্যাটার্ন ডাউন ট্রেন্ডের পর আমাদের কি দেখায়? ডাউন ট্রেন্ডের পর সেটা আপ ট্রেন্ডে পরিণত হবে, একটা ইন্ডিকেশন দেয়। কিন্তু এই ফলিং উইন্ডোর জন্য, একটা স্ট্রং রেজিস্ট্যান্সের জন্য এই আপ ট্রেন্ডে পরিণত হতে পারেনি, সেটা ডাউন ট্রেন্ডে পরিণত হয়েছে। বুলিশ এনগালফিং প্যাটার্ন যখন আপ ট্রেন্ডের পর অবস্থান করে, এরপরে মার্কেটের একটা ডাউনফল হতে চলেছে, লাস্ট বায়ার এখানে অবস্থান করে, এরপর থেকে ক্যান্ডেলস্টিক্সটা আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে পরিণত হওয়ার একটা সম্ভাবনা থাকে। যখন কোনো ডাউন ট্রেন্ডের পর কোনো বুলিশ এনগালফিং প্যাটার্ন দেখব, তখন আমরা দেখব যে সেকেন্ড ক্যান্ডেলস্টিক্সটা, সেকেন্ড সেশনের ক্যান্ডেলস্টিক্সটা যেন আগের সেশনের ক্যান্ডেলস্টিক্সকে ছাপিয়ে যায়। যদি ছাপিয়ে না যায় তাহলে আমরা ট্রেড করব না, আর যদি ছাপিয়ে যায় তাহলে আমরা ট্রেড করব। তারপরে আমরা দেখব যে সেকেন্ড সেশনের যে আপার উইকের লেন্থটা যেন সেকেন্ড সেশনের বডির সমান সমান না হয়। যদি বডি সমান সমান হয় তাহলে আমরা ট্রেড করব না, আর যদি সমান সমান না হয় তাহলে আমরা ট্রেড করব। তারপরে আমরা সাপোর্ট এরিয়ার কনফার্মেশন নেব, প্রাইস কনফার্মেশন নেব, ইন্ডিকেটরের কনফার্মেশন নেব। তারপরে আমরা ভলিউম ইন্ডিকেটর, স্টকিস্টিক ইন্ডিকেটরের কনফার্মেশন নিয়ে এন্ট্রি করব। এবার এন্ট্রি করার পর আমরা লোয়েস্ট পয়েন্টে স্টপ লস দেব, আর সেকেন্ড সেশনের ক্যান্ডেলস্টিক্সটা যেখানে ক্লোজ করছে সেখানে আমরা এন্ট্রি করব। মার্কেটে এন্ট্রি করার পর স্টপ লসের ইউজ করে প্রাইমারি স্টপ লস, প্রাইমারি স্টপ লস থেকে ব্রেক ইভেন স্টপ লস, এবং ব্রেক ইভেন স্টপ লস থেকে ট্রেলিং স্টপ লসে আমরা স্টপ লসটাকে টাইট করব। পেয়ারসিং প্যাটার্ন ক্যান্ডেলস্টিক্সে ইন ডেপথে আলোচনা করেছি। আমি রিকোয়েস্ট করব সেই ভিডিওটা একবার দেখুন, সেখান থেকে আপনাদের স্টপ লসের কনসেপ্টটা ক্লিয়ার হবে। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, আমি রিকোয়েস্ট করব প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।